হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালোই আছি। এই যে সকালবেলা শুরু করে দিলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলোকে বলে একটু বিছানায় বসেই, বাসি বিছানাতেই বসে বসে একটুখানি ঘাড়ের ব্যায়াম, কাঁধের ব্যায়াম এগুলো একটু করে নিই। কারণ এইগুলো কাঁধে খুব ব্যথা হয়, তারপরে ঘাড়ে খুব ব্যথা হয়, এইসবের জন্য আর কি। তারপরে চলে যাব, ঘরের অনেক কাজ আছে বন্ধুরা, সেসব কাজগুলো সারতে যাব। তার আগে একটু নিজের দিকে একটুখানি বসে 5-10 মিনিট আর কি একটু ব্যায়ামটা করে নিই, না হলে খুব কষ্ট ভুগতে হয়। কোমরেরও যেরকম কষ্ট, সেরকম ঘাড়ে, হাতে সবেতেই রয়েছে। বয়সটা তো হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে নানা রকম প্রবলেমগুলো এসে যাচ্ছে। তা এই ঘাড়ে এত স্পন্ডিলাইটিসের কষ্ট হয়, যাদের হয় তারা তো জানেন যে কীরকমভাবেই কষ্টটা হয়। তা যাই হোক, ঈশ্বরকে প্রণাম করে লেগে পড়লাম সংসারের কাজে। এটা আমাদের হচ্ছে একটা মানসিক শান্তি। মানসিক শান্তি না থাকলে কখনো ঈশ্বরকে স্মরণ করা যায় না। তা যাই হোক, মানসিক একটা প্রেশার পড়ে থাকে সারাদিন, কাজকর্ম সব কিছু নিয়ে। তা চলুন তাহলে নেমে পড়ি, কাজকর্ম সারি। ব্রাশ টাশ করলাম, করে জামা কাপড় ছেড়ে একটু গরম জল, আমি এটা প্রতিদিনই খাই, একটু গরম জল খেয়ে নিলাম। তা গরম জলটা এই কারণেই খাই যে একটু আমার কোষ্ঠকাঠিন্যের একটু সমস্যা আছে, তা গরম জলটা খেলে অনেকটা আমি উপকার পাই। এইসবের জন্যই আর কি গরম জলটা খাই। আর একটু স্বাস্থ্যের পক্ষেও দরকার খাওয়া। চলুন গ্লাসগুলো রাখছি, আর গোবিন্দর মা এবার সব বাসন টাসন মাজবে, এসে গেছে। এই ফাঁকে জামা কাপড়ও ড্রাই হয়ে গেল। এবারে চলুন জামা কাপড় কটা মেলে ফেলি। তা মেলতে মেলতে এই একটু গোবিন্দ মায়ের সঙ্গেও কথা বলছি, আর আশেপাশে দু একজন একটু চেঁচিয়ে কথা বলে, তাদের সঙ্গেও একটু কথাবার্তা বলি। তা যাই হোক, এইভাবেই চলছে দিনগুলো, প্রতিদিন নিত্য কাজ যেটা। আর আপনাদের একই কাজ দেখাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তা জামা কাপড় মেলার পর চলে যাব ঠাকুর পুজো সেরে, স্নান টান সারবো, ঠাকুর পুজো করবো, করে চলে যাব রান্নাঘরে। তা এই যে জামা কাপড় মেলা আর তোলা আর শুকনো করা আর ভাঁজ করা আর জায়গার জিনিস জায়গায় রাখা, এটা যে কী সমস্যা জানি না বন্ধুরা, ভালো লাগে না। তা চলুন, চান টান হয়ে গেছে, আর বক বক না করে কাজে লেগে পড়তে হবে। একটু তার আগে নিজেকে পরিপাটি করে তৈরি করে নিলাম। সবার দিকে দেখতে দেখতে নিজের দিকে আর দেখা হচ্ছে না, তা মুখে টুকে কিছু মাখারও সময় পাচ্ছি না সকালবেলা করে। তা যাই হোক, একটুখানি ওই সানস্ক্রিন লোশন একটু মেখে নিলাম, আর একটু মুখে লিপ বামটা মেখে নিই, কারণ এখন তো লিপ বামে জানেন একটু কালার মেশানোই থাকে। তা বেশ ঠোঁটটা ভালোও লাগলো, মুখটাও ভালো লাগছে। তা করে এবার চলে যাব, চলুন পুজোর দিকে যাই, একটু পুজোটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো এই যে কমপ্লিট। যে বাটা দেওয়া হয়েছে, এই যে বৃহস্পতিবার। গপু, তুমি সোয়েটার পরে বসে আছো, ফানেলের জামা। এই যে আমার মহাদেব, ছোট্ট মহাদেব, পুজো হয়ে গেছে। চলুন তাহলে আমি একটু চা খেয়ে নিই এবার, পুজো আচ্ছা হয়ে গেছে। এই যে মা লক্ষ্মী আমার। তা চাটা খেয়ে একটু টিফিন খেয়ে তারপরে দেখুন চিন্তা করলাম যে আজকে জামা কাপড়গুলো আলমারির একটু লটঘট হয়ে রয়েছে, একটু এগুলো গুছিয়ে ফেলি। তা বিছানার ওপরও সব রেখেছি, এগুলোও তো গোছালাম, আবার বিছানাটাকেও আবার পরিপাটি করে গুছিয়ে রাখলাম। না হলে জানেন বিছানাটা বিচ্ছিরি দেখতে লাগে, ঘরের সই হচ্ছে বিছানা।
আবার সন্ধেবেলায় চলে এলাম, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে সব কিছু একটু রেস্ট ফেস্ট নিয়ে সন্ধেবেলায় সন্ধে দিচ্ছি। তা বৃহস্পতিবার তো বুঝতেই পাচ্ছেন, একটু ধুনো টুনো দিলাম, দিয়ে পুজো আচ্ছাটা করেছি, করে একটু ঠাকুরের সামনে বসি, তখন একটু ভিডিও করলাম, ভালো লাগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে, তা একটু করলাম শেয়ার। তারপরেই চলে যাব রান্নাঘরে, তারপরে বাসন টাসন তোলা আছে সেগুলো একটুখানি তুলে নেবো। সঙ্গে সঙ্গেই করি না, একটু রেখে দিকে তারপরে করি, কারণ সন্ধেবেলা বাসনের আওয়াজ করতে নেই। আমার মানে দিদা এরা সবাই বলতো, বা আমার শাশুড়িও বলে। আমাদের রাত্রিরে আজকের হচ্ছে মেনু আলুর পরোটা, ধনে পাতা দিয়ে করেছি, একদম নিরামিষ, যেহেতু শিবরাত্রির উপোস আজকে ছাড়লো, সেহেতু একটু মৌকে একটুখানি গরম গরম করে দেবো, কারণ ওকে খেতে হবে। এই যে, আর এখানে হচ্ছে আলুর তরকারি করেছি, সাদা সাদা আলুর তরকারি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে করেছি, একদম ফ্যাট করবে ওই জন্যে। আর এখানে হচ্ছে এই যে আলুর পরোটা, একেবারে আলুর সঙ্গে না পরোটাটা মানে ময়দাটা মেখে তার সঙ্গে সব রকম মশলা টশলা দিয়ে এটা করেছি। আর এখানে এই যে পরোটাটা চলছে, এইভাবে করলাম, খুব সফটও হয়, এই দেখুন কি নরম হয়, বিশাল নরম হয়, এটা ধরতে পারছি না, প্রচণ্ড নরম হয়, এই দেখুন প্রচণ্ড নরম, ধরা যাচ্ছে না, সবে আমি আর কি করেছি, একদম নরম হয়, খেতে দারুণ হয়, অপূর্ব। এইরকমভাবে মেখে করে খেয়ে দেখতে পারেন, শর্টকাটে রান্না। রাত্রির হয়ে গেছে বলে তাই, ঠিক আছে দেখতে থাকুন। এখানে করছি দেখুন, আর সুজি করছি, পরোটা হয়ে গেছে, আলুর তরকারিও হয়ে গেল, এবারে সুজি, ব্যাস। এটা কিন্তু নলেন গুড় দিয়ে করেছি, জানেন তো। এই রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমি আর একবার করে দেখাবো। আর এই যে আলুর পরোটা হয়ে গেছে, আর দেখালাম তো তখন, আর এই আলুর তরকারি, এই আলুর তরকারি, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এটা অফ করে দেবো, আজকের মতো রান্নাঘর থেকে ছুটি। ছুটি কি, এতগুলো মাজতে হবে। তাহলে আর কি, এখানে দেখুন যেগুলো রান্না করেছি, মানে এখানে তো সব ভর্তি হয়ে রয়েছে, তা সেইগুলোকে ভালো করে তেল এগুলো পড়ে আছে, সুজির দানা সব পড়ে আছে, সেইগুলোকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। একটু এই ফাইবারের এইগুলো না ভীষণ ভালো, মাইক্রোফাইবারের, এগুলোতে একটুখানি লিকুইড দিলেই না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তা একটু গ্যাসের তলা যেহেতু রাত্রির বেলা নানা রকম পোকামাকড় আসতে পারে, যদিও বা আমার বাড়িতে ওসব নেই, তাহলেও যদি আসে ওই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর কাপ টাপ এক কারি জমে গেছে, এগুলো একটু মাজবো, তা সেইগুলো আর আপনাদের এখন এত রাত্রিরে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে যাচ্ছে। তা চলুন তাহলে, আরও কিছু কাপ টাপ রয়েছে, কেন বাড়িতে লোক এসেছিলো, একটু খাওয়া দাওয়া মানে চাটা একটু কফি টফি হয়েছিল, খাওয়া দাওয়া, তা সেইগুলো হলো, তা ওই জন্যে আর কি একটু কাপ বেশি পড়েছে, এগুলো ভাবছি রেখে দেবো আজকে, কারণ আর ভাল লাগছে না, অনেক রাত্রি হয়ে গেছে, এগুলো রেখে মানে বেশি নিয়ে রাখবো না, এগুলো আলাদা করে চুপি করে বাইরের দিকে রেখে দেবো, আমার মেশিন যেখানে আছে ওখানে রেখে দেবো, তাহলে রান্নাঘর ক্লিন থাকবে। আর রান্নাঘরে রাত্রিরে মানে এতেও বাসন টাসন জমিয়ে রাখতে নেই, এটা আমরা সবাই জানি, সেই জন্যে সিঙ্ক একদম আমার পরিষ্কার থাকবে। আর এই, আর দেখুন তাহলে আমাদের রাত্রিরে কী কী কাজ থাকে জানেন তো, প্রচুর কাজ থাকে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে দেখুন, কে বলে শাশুড়ি বৌমার মিল নেই, দেখেছো? এদিকে আমাকে খাইয়েছে, সেটা আর কেউ দেখালো না, ওই না ওটাকেও খাইয়েছে ওই যে, আর এখন আবার আমার বউ খাচ্ছে।
রাত্রির বেলা আমরা খাওয়া খাই করছিলাম, আর ছেলে বললো মা খাইয়ে দাও, হাতে আমি তেল না, লাগাবো এখন না, কথা ওই বলতে জন্য পারবে না। খাইয়ে দিয়েছি। আর মোকেও খাওয়াচ্ছি বলে ওই ছেলে বেশি খুব জোরে পেছনে হেসো না, লাগে, বেরিয়ে জানো যাবে। তো? এই আর কি।